হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা পূর্বের ক্লাসে সলভ করেছি ওয়ান ওয়ার্ড অনলি গ্যাপ ফিল কীভাবে কম সময়ে এবং দ্রুত কি বলে যে এবং লোকেশন বুঝে বুঝে কীভাবে আমাদের ওয়ান ওয়ার্ড অনলি টাইপসের মানে গ্যাপ ফিল টাইপসের অ্যান্সারগুলো খুঁজে বের করতে হয়, সেটি যারা ক্লাসটি দেখেনি এই প্লে লিস্টে পেয়ে যাবেন, দেখে ফেলেন। এবং বর্তমানে আমরা এখন সলভ করব ট্রু ফলস নট গিভেন। আমাদের এটি হচ্ছে ক্যামব্রিজ 10 রিডিং প্যাসেজ, ক্যামব্রিজ 10 টেস্ট 4 রিডিং প্যাসেজ 1। ক্যামব্রিজ 10 টেস্ট 4 রিডিং প্যাসেজ 1-এর আমরা এখন সলভ করব হচ্ছে ট্রু ফলস নট গিভেন। সো আমরা জানি ট্রু ফলস নট গিভেন সলভ করার সময় আমরা যেটি করব সেটি হচ্ছে আমরা ভালো একটি কিওয়ার্ড নেব। কিওয়ার্ড নেওয়ার পর আমরা কি করব, কিওয়ার্ড নেওয়ার পর আমরা সেটি প্যাসেজে আর কি মিলিয়ে দেখব যে আসলে স্টেটমেন্ট আমাদেরকে যে কোশ্চেনে যেটি বলতেছে সেটির সাথে আসলে প্যাসেজে মিল যাচ্ছে কিনা। যদি মিলে যায় তাহলে তো অ্যান্সার হচ্ছে ট্রু, যদি কন্ট্রাডিক্ট করে বিপরীত হয়ে যায় তাহলে অ্যান্সার হবে ফলস, এবং যদি সে ধরনের কোনো ইনফরমেশন আমরা না পাই তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে নট গিভেন। সো এখানে আমাদের কোশ্চেনে বলেছে দ্য অ্যামাউন্ট অফ ওপেন স্পেস ইন ক্যালিফোর্নিয়া, মানে ক্যালিফোর্নিয়াতে যে ওপেন স্পেস গুলো ছিল, ফাঁকা জায়গাগুলো ছিল, সেটা কি হয়েছে, ডিমিনিশ হয়েছে, কমে গেছে ওভার দ্য লাস্ট 10 ইয়ার, মানে 10 বছর, লাস্ট 10 বছরে ক্যালিফোর্নিয়ার ফাঁকা জায়গাগুলো কমে গেছে। ওকে, সো এখন আমরা দেখব যে আসলে প্যাসেজে কি বলতেছে। যদি আসলেই ক্যালিফোর্নিয়ার এই ওপেন স্পেসগুলো কমে গিয়ে থাকে লাস্ট 10 ইয়ারে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ট্রু। যদি কমে না গিয়ে যদি বড় আবার বেড়ে যায় ইনক্রিজড হয়, তাহলে হবে কি ফলস। কিন্তু আসলে কমেছে কি না বেড়ে গেছে এই ধরনের কোনো ইনফরমেশন যদি আমরা প্যাসেজে না পাই, এই প্যাসেজে যদি না পাই, তাহলে আমাদের অ্যান্সারটি হয়ে যাবে নট গিভেন। ঠিক আছে, সো এখানে আমাদের কিওয়ার্ড হচ্ছে ওপেন স্পেস, ক্যালিফোর্নিয়া এবং লাস্ট 10 ইয়ার্স। ওকে, সো ওপেন স্পেস, ক্যালিফোর্নিয়া 10 ইয়ার্স। দেখেন এখানে আমাদের এই যে ওপেন স্পেস আমরা কিওয়ার্ড পেয়েছি, রেসিডেন্সিয়াল, এই যে ক্যালিফোর্নিয়া আমরা পেয়েছি, এই যে ক্যালিফোর্নিয়া আমরা পেয়েছি, 10 ওপেন স্পেসও আমরা এখানে পেয়েছি। ওকে, এই যে দেখেন এ ডিকেট মানে হচ্ছে কি 10 বছর, এ ডিকেট মানে 10 বছর, 2 ডিকেটস মানে 20 বছর। সো এখান থেকে আমরা অ্যান্সারটি পাবো আশা করি। সো আমাদের কোশ্চেনে বলছে দ্য অ্যামাউন্ট অফ ওপেন স্পেস ইন ক্যালিফোর্নিয়া হ্যাজ ডিমিনিশড ওভার দ্য লাস্ট 10 ইয়ার্স। আচ্ছা, হোয়ার পপুলেশন গ্রোথ হ্যাজ অ্যাভারেজ মোর দেন এত এ ইয়ার ফর অ্যাট লিস্ট এ ডিকেট। ওকে, মানে এখানে বলতেছে পপুলেশনটা বেড়ে গেছে অ্যাভারেজে মোর দেন এই সংখ্যাটার, এই যে 6 লক্ষ 1 বছরে 6 লক্ষর তারও বেশি কি হয়েছে, পপুলেশনটা গ্রোথ হয়েছে এই 10 বছরে, ফর অ্যাটলিস্ট টেন ইয়ার, মানে এই 10 বছর সময় যাবৎ প্রতি বছর কি হয়েছে, অ্যাভারেজে এত সংখ্যা বেড়ে গেছে। মোর রেসিডেন্সিয়াল হাউজিং ইজ বিং বিল্ড, মানে আবাসিক বাড়িঘর যেখানে তৈরি হয়েছে সেখানে আবাসিক বাড়িঘর তৈরি হয়েছে। হোয়াট অনস ওয়াজ ওপেন স্পেস ইজ নাও রেসিডেন্সিয়াল হোমস প্রোভাইডিং ফুয়েল টু মেক ফায়ার বার্ন উইথ গ্রেটার ইন্টেন্সিটি। এই যে এখানে দেখেন বলতেছে হোয়াট অনস ওয়াজ ওপেন স্পেস, মানে যেটা একসময় ছিল ফাঁকা জায়গা, নাও রেসিডেন্সিয়াল হোম, বর্তমানে এটা হচ্ছে বসবাস করার জন্য জায়গা বা বাড়ি। প্রোভাইডিং ফুয়েল টু মেক ফায়ার বার্ন উইথ গ্রেটার ইন্টেন্সিটি, মানে তীব্রতা। আচ্ছা, যাই হোক, কিন্তু অতীতে যেগুলো ওপেন স্পেস ছিল বর্তমানে সেগুলো বাড়ি হয়েছে। দ্যাটস মিন ওপেন স্পেসগুলো কি হয়ে গেছে, কমে গেছে। আমাদের কোশ্চিনে কি বলতেছে, দ্য অ্যামাউন্ট অফ ওপেন স্পেস ইন ক্যালিফোর্নিয়ার যে ওপেন স্পেসগুলো ছিল হ্যাজ ডিমিনিশড, কমে গেছে ওভার দ্য লাস্ট 10 ইয়ার্স। আসলেই কমে গেছে, কারণ সেগুলোতে বাড়িঘর তৈরি হয়েছে। সো অ্যান্সার হচ্ছে ট্রু। তারপরে দেখেন বলতেছে মেনি এক্সপার্ট বিলিভ, মানে অনেক এক্সপার্টরা বিশ্বাস করে ক্যালিফোর্নিয়া হ্যাজ মেড লিটিল প্রোগ্রেস ইন রেডিং ইটসেলফ টু ফাইট ফায়ার, মানে বলতেছে যে অনেক অভিজ্ঞ মানুষরা যারা আছে, এক্সপার্টস যারা আছে, তারা বিলিভ করে যে ক্যালিফোর্নিয়া লিটিল প্রোগ্রেস মানে অল্প উন্নতি করেছে, রেডিং ইটসেলফ টু ফাইট ফায়ার, মানে ফায়ারের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বা ফায়ারটাকে কন্ট্রোল করার জন্য তারা লিটিল প্রোগ্রেস করেছে। এখন আমরা দেখব যে এটি যে এক্সপার্ট যারা আছে তারা যদি এটি আসলে বিশ্বাস করে থাকে যে ক্যালিফোর্নিয়া কি করেছে, লিটিল প্রোগ্রেস করেছে, অল্প উন্নতি করেছে, তাহলে অ্যান্সার হচ্ছে ট্রু।
কিন্তু যদি দেখা যায় যে অল্প উন্নতি না করে অনেক বেশি উন্নতি করে ফেলেছে, তারা গ্রেটার ইমপ্রুভমেন্ট করছে বা অনেক বেশি ইমপ্রুভমেন্ট প্রোগ্রেস করছে তারা, তাহলে হচ্ছে আমাদের অ্যান্সার হবে ফলস। কিন্তু যদি আসলে কেমন প্রোগ্রেস তারা করছে বা নাকি প্রোগ্রেস করে না, এ ধরনের কোনো ইনফরমেশন না থাকলে আমাদের অ্যান্সারটি হয়ে যাবে নট গিভেন। সো এখানে আমাদের কিওয়ার্ড হচ্ছে ফাইট ফাইট ফায়ার্স ফাইট ফায়ার্স ফাইট ফায়ার অ্যান্ড প্রোগ্রেস। ওকে, এক্সপার্ট বিলিভ। ওকে, ফাইট ফায়ার, এই যে ফায়ার ফাইটার ফাইট ফায়ার, এটা কি যায়? ফাইট ফায়ার ফায়ার ফাইটার ফায়ার ফাইটার। সো এই যে এখানে আমাদের লাস্ট যে অ্যান্সারটি আমরা পেয়েছিলাম সেটা হচ্ছে, আমাদের লাস্ট অ্যান্সার পেয়েছিলাম এখান থেকে। আচ্ছা, সো এটা নিচ থেকে আমরা খুঁজবো। দেখেন, so many communities catch fire, so many front become almost incredible job, they said. এই যে many expert give California high marks, বলতেছে many expert, আমরা এখানে যেটা পেয়েছি কিওয়ার্ড many expert। এই যে এখানে বলতেছে many experts give California high marks for making progress, এই যে progress on preparedness in recent years after some of the largest fire in state history. SCRO scorched thousands of acres, burned thousands of homes, killed numerous people. সো অনেক এক্সপার্ট কি করতেছে, ক্যালিফোর্নিয়াকে দিচ্ছে হাই মার্ক, মানে অনেক বেশি মার্ক দিচ্ছে ফর মেকিং প্রোগ্রেস। মানে প্রোগ্রেস করার জন্য এক্সপার্টরা এদেরকে কিন্তু অল্প মার্ক দিচ্ছে না, হাই মার্ক দিচ্ছে, অনেক বেশি মার্ক দিচ্ছে অন প্রিপেয়ার্ডনেস ইন রিসেন্ট ইয়ার, মানে তারা যে প্রস্তুত হয়েছে রিসেন্ট ইয়ারে সেটার জন্য তাদেরকে হাই মার্ক প্রোভাইড করতেছে। আর এখানে বলতেছে লিটিল প্রোগ্রেস। সো এখানে কন্ট্রাডিক্ট করতেছে কিন্তু। মেনি এক্সপার্ট বিলিভ, মানে অনেক এক্সপার্ট বিলিভ করে ক্যালিফোর্নিয়া মেড লিটিল প্রোগ্রেস, তারা লিটিল প্রোগ্রেস করেছে, এক্সপার্টরা বিলিভ করে, কিন্তু এখানে এক্সপার্টরা বিলিভ করতেছে হাই মার্কস, মানে হাই প্রোগ্রেস তারা করেছে। ঠিক আছে, সো আমাদের এখানে অ্যান্সারটা কন্ট্রাডিক্ট করতেছে, সো আমরা এখানে দিব হচ্ছে ফলস। তারপরে বলছে পার্সোনেল ইন দ্য পাস্ট হ্যাভ বিন ক্রিটিসাইজ ফর মিসহ্যান্ডেলিং ফায়ার কন্টেইনমেন্ট, মানে যে ব্যক্তিবর্গগুলো ছিল তারা অতীতে ক্রিটিসাইজ হয়েছে, সমালোচিত হয়েছে, তারা যে ফায়ারের যে কন্টেইনমেন্ট যেগুলো আছে তারা ঠিকমতো হ্যান্ডেল করতে পারে নাই, মানে মেনটেন করতে পারা নাই। সো এখন আমরা দেখব যে অতীতে আসলে তারা ক্রিটিসাইজ হয়েছে কিনা। যদি তারা ক্রিটিসাইজ হয়ে থাকে তাহলে অ্যান্সার হচ্ছে ট্রু, কিন্তু যদি ক্রিটিসাইজ হয়ে না থাকে, তারা যদি প্রশংসিত হয়ে থাকে, তাহলে অ্যান্সার হবে ফলস। কিন্তু এ ধরনের কোনো ইনফরমেশন না থাকলে অ্যান্সার হবে নট গিভেন। সো আমাদের এখানে কিওয়ার্ড হচ্ছে কন্টেইনমেন্ট ক্রিটিসাইজ। ওকে, কন্টেইনমেন্ট ক্রিটিসাইজ। এই যে দেখেন ক্রিটিসিজম আমরা পেয়ে গেছি। স্টাং, আমরা এখান থেকে পড়ি যে স্টাং ইন দ্য পাস্ট বাই ক্রিটিসিজম অফ bungling that allowed fires to spread when they might have been contained. এখানে বলতেছে তারা কি হতো, ক্রিটিসিজম হতো। কেন হতো? তারা এই ফায়ারটাকে কন্ট্রোল না করে তারা কি করতো, স্প্রেড করতে দিত, আরও ফায়ারটা ছড়াই দিত, ফায়ারটাকে ছড়াতে তারা অ্যালাউ করতো। when they might have been contained, মানে যখন তারা এই ফায়ারটাকে কন্টেইন করার কথা ছিল বা কন্টেইন করতে পারতো, এর বিনিময়ে তারা ফায়ারটাকে স্প্রেড করতে দিত। দ্যাটস ওয়াই তারা হতো কি হতো, ক্রিটিসিজম হতো। সো পার্সোনাল ইন দ্য পাস্ট হ্যাভ বিন ক্রিটিসাইজড ফর মিসহ্যান্ডেলিং ফায়ার কন্টেইনমেন্ট। সো স্টেটমেন্টের সাথে আমাদের কিন্তু কথাটা মিলে যাচ্ছে, সো অ্যান্সার হবে আমাদের ট্রু। তারপরে দেখেন ক্যালিফোর্নিয়া হ্যাজ রিপ্লেসড রেঞ্জ অফ ফায়ার ফাইটিং টুল, মানে ক্যালিফোর্নিয়া কি করেছে, ফায়ার ফাইটিং টুলগুলোকে রিপ্লেসড করেছে। ক্যালিফোর্নিয়া হ্যাজ রিপ্লেসড এ রেঞ্জ অফ, মানে অনেকগুলো ফায়ার ফাইটিং টুলকে রিপ্লেস করেছে। এখন আমরা দেখব যে আসলে যদি ফায়ার ফাইটিং টুলসগুলো যেগুলো আছে, যন্ত্রপাতি যেগুলো আছে, ক্যালিফোর্নিয়া যদি সেগুলোকে রিপ্লেস করে থাকে তাহলে অ্যান্সার হবে ট্রু। যদি এখন পর্যন্ত রিপ্লেস না করে থাকতে পারে তাহলে আমাদের অ্যান্সার হবে ফলস। কিন্তু রিপ্লেস করেছে কি করেনি এই ধরনের কোনো ইনফরমেশন যদি না থাকে, অ্যান্সার হবে আমাদের নট গিভেন। সো এখানে আমাদের কিওয়ার্ড হচ্ছে ফায়ার ফাইটিং টুল, ওকে, অ্যান্ড রিপ্লেস। ওকে, ফায়ার ফাইটিং টুল
So state promise to provide more up-to-date engine, plane and helicopter to fight fires, এই যে fight fires that have been fulfilled. Firefighter unions that in the past complained to dilapidated equipment, old fire engine and insufficient blueprints for fire safety are now praising the state's commitment. মানে এই যে স্টেট কি করেছে, প্রমিসেস করেছে প্রোভাইড মোর আপ টু ডেট ইঞ্জিন, মানে নতুন ইঞ্জিন তাদেরকে দিবে, প্লেন দিবে, হেলিকপ্টার দিবে, টু ফাইট ফায়ার হ্যাভ বিন ফুলফিল্ড, মানে যে আগুনটা যে লাগবে সেটার বিরুদ্ধে যেন আগুনটা তারা নিভাতে পারে, সেটার জন্য তাদেরকে ভালো ভালো প্লেন দিবে, হেলিকপ্টার দিবে, এগুলো তারা দিবে। ঠিক আছে। সো ফায়ার ফাইটার ইউনিয়ন দ্যাট ইন দ্য পাস কমপ্লেইন্ট, ফায়ার ফাইটারের যে একটা সংস্থা ছিল, ইউনিয়ন ছিল, একটা গোষ্ঠী ছিল, তারা কি করেছে, অতীতে কমপ্লেন করেছে ডিলিপিটেড ইকুইপমেন্ট দেওয়ার জন্য, ওল্ড ফায়ার ইঞ্জিন, তাদের যে ফায়ারের যে পুরনো হয়ে গেছে ইঞ্জিনগুলো সেগুলোর জন্য, অ্যান্ড ইনসুফিসিয়েন্ট ব্লুপ্রিন্টস ফর ফায়ার সেফটি, মানে ফায়ার সেফটির জন্য তাদের যে ব্লুপ্রিন্টগুলো দরকার সেগুলো, আর নাও প্রেসিং ফর স্টেটস কমিটমেন্ট, বর্তমানে সেটি তারা হচ্ছে প্রশংসিত হচ্ছে। ওকে, নাথিং দ্যাট ফান্ডিং ফর ফায়ার ফাইটিং হ্যাজ ইনক্রিজ ডিসপাইট দ্য হিউজ কাট ইন মেনি আদার প্রোগ্রামস। সো এরা যেহেতু প্রশংসিত হচ্ছে এবং তারা এই যে আপ টু ডেট ইঞ্জিন দিয়েছে, সেই জন্য এখানে বলতেছে ক্যালিফোর্নিয়া হ্যাজ রিপ্লেস এ রেঞ্জ অফ ফায়ার ফাইটিং টুলস, কিন্তু কিন্তু সেম কথাটা বলতেছে যে আসলে তারা ক্যালিফোর্নিয়া রিপ্লেস করেছে রেঞ্জ অফ ফায়ার ফাইটিং টুলস। স্টেট প্রমিসেস টু প্রোভাইড আপ টু ডেট ইঞ্জিন, এরা এটি প্রোভাইড করার জন্য প্রমিস করেছিল এবং তারা হচ্ছে কি নাও প্রেসিং দ্যাট স্টেটস কমিটমেন্ট, মানে বর্তমানে তারা হচ্ছে প্রশংসিত হচ্ছে, দ্যাটস মিন তারা রিপ্লেস করেছে। সো আমাদের অ্যান্সার হয়ে গেছে ট্রু, তারপরে দেখেন এখানে বলতেছে মোর ফায়ার ফাইটার হ্যাভ বিন হায়ার্ড টু ইমপ্রুভ ফায়ার ফাইটিং ক্যাপাসিটি, বলতেছে মোর ফায়ার ফাইটার হ্যাভ বিন হায়ার্ড, মানে অনেক ফায়ার ফাইটার হায়ার করা হয়েছে ফায়ার ফাইটিং ক্যাপাসিটিকে ইমপ্রুভ করার জন্য। এখন আমাদের দেখতে হবে যে আসলেই অনেক ফায়ার ফাইটারকে হায়ার করা হয়েছে কি না। যদি হায়ার করা হয়ে থাকে এই আগুনের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বা আগুনকে থামানোর জন্য, তাহলে অ্যান্সার হচ্ছে ট্রু। যদি হায়ার করা না হয়ে থাকে, হায়ার যদি করা হয়ে থাকে ট্রু, হায়ার যদি করা না হয়ে থাকে ফলস, কিন্তু হায়ার করা হয়েছে নাকি হয়নি এ ধরনের কোনো ইনফরমেশন না থাকলে আমাদের অ্যান্সারটি হয়ে যাবে নট গিভেন। সো এখানে আমাদের কিওয়ার্ড হচ্ছে ফায়ার ফাইটার, মোর ফায়ার ফাইটার। ওকে, ফায়ার ফাইটার হায়ার্ড, ফায়ার ফাইটিং, এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড। এই যে ফায়ার ফাইটিং, নাথিং দ্যাট ফান্ডিং ফর ফায়ার ফাইটিং হ্যাজ ইনক্রিজড। ওকে, ফায়ার ফাইটিং, এই যে ফায়ার ফাইটার আমাদের কিওয়ার্ড, ফায়ার ফাইটার। আচ্ছা, এখান থেকে যদি আমরা পড়ি, উই আর প্লিজ দ্যাট দ্য কারেন্ট স্টেট অ্যাডমাইরেশন হ্যাজ বিন ভেরি প্রোঅ্যাক্টিভ। হচ্ছে কারেন্ট স্টেটের যে অ্যাডমাইরেশনগুলো আছে, অ্যাডমিনিস্ট্রেশন যারা আছে তারা হচ্ছে অনেক বেশি অ্যাক্টিভ, ইন ইট সাপোর্ট টু আস, এটা আমাদেরকে যে সাপোর্ট করার জন্য অনেক বেশি তারা অ্যাক্টিভ, অ্যান্ড হ্যাজ কাম থ্রু উইথ বাজেটারি সাপোর্ট, এবং তারা হচ্ছে টাকা পয়সাও দেয়, সাপোর্ট করে, অফ ইনফ্রাস্ট্রাকচার নিড উই হ্যাভ বিন লং সাউট, যেগুলো আমাদের অবকাঠামো দরকার সেগুলো আমরা হচ্ছে পাই। তারপরে যাই হোক শেষ মিস্টার ম্যাক হালি অফ ফায়ার ফাইটিং ইউনিয়নস, এটা কে বলেছে? ম্যাক হালি একজন ব্যক্তি বলেছে, যেটা হচ্ছে ফায়ার ফাইটার ইউনিয়নে কাজ করে। কিন্তু ফায়ার ফাইটার ইউনিয়নে কাজ করে এই ব্যক্তি, সেটা ঠিক আছে, সে কথাগুলো বলছে, কিন্তু কতগুলো ফায়ার ফাইটারকে আসলে যোগ করা হয়েছে ধরনের কিন্তু কোনো ইনফরমেশন আমরা প্যাসেজে পাচ্ছি না। এখানে বলা হয়েছে মোর ফায়ার ফাইটার হ্যাভ বিন হায়ার্ড, মানে অনেক ফায়ার ফাইটারকে হায়ার করা হয়েছে। এখানে আসলে ফায়ার ফাইটারকে হায়ার করা হয়েছে কি হয়নি এ ধরনের কিন্তু কোনো ইনফরমেশন নাই। সো আমাদের এখানে অ্যান্সারটা দিতে হবে নট গিভেন। ঠিক আছে। সো তারপরে এখানে দেখেন বলতেছে সিটিজেন অ্যান্ড গভর্নমেন্ট গ্রুপ ডিসঅ্যাপ্রুভ করতেছে। সিটিজেন মানে নাগরিক এবং গভর্নমেন্ট গ্রুপ যারা আছে তারা ডিসঅ্যাপ্রুভ করছে অফ দ্য এফোর্ট অফ ডিফারেন্ট স্টেটস অ্যান্ড এজেন্সিস ওয়ার্কিং টুগেদার, মানে ডিফারেন্ট স্টেটস মানে ভিন্ন ভিন্ন যে স্টেট আছে এবং এজেন্সি আছে তারা যে একসাথে কাজ করছে, সে এই কাজ করাটাকে সিটিজেনশিপ মানে নাগরিকরা এবং গভর্নমেন্টরা ডিসঅ্যাপ্রুভ করছে, সাপোর্ট করতেছে না। সো এখন দেখবো যে আসলে যদি
গভর্নমেন্ট এবং সিটিজেনশিপ, তারা এই যে ডিফারেন্ট স্টেট এবং এজেন্সি একসঙ্গে কাজ করছে, তাদেরকে অ্যাপ্রুভ করছে না ডিসঅ্যাপ্রুভ করছে। যদি অ্যাপ্রুভ করে থাকে তাহলে অ্যান্সার হচ্ছে সরি যদি ডিসঅ্যাপ্রুভ করে থাকে তাহলে অ্যান্সার হচ্ছে ট্রু। কিন্তু ডিসঅ্যাপ্রুভ না করে যদি তারা সাপোর্ট করে থাকে বা অ্যাপ্রুভ করে থাকে তাদের যে একসঙ্গে কাজ করার যে ইয়াটা জিনিসটা যদি সাপোর্ট করে থাকে তাহলে অ্যান্সার হচ্ছে ফলস। কিন্তু আসলে সাপোর্ট করেছে না সাপোর্ট করেনি এ ধরনের কোনো ইনফরমেশন যদি না থাকে তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে নট গিভেন। ঠিক আছে, সো এখন আমাদের কিওয়ার্ড হচ্ছে সিটিজেন অ্যান্ড গভর্নমেন্ট অ্যান্ড ডিফারেন্ট স্টেট অ্যান্ড এজেন্সি। ওকে, সিটিজেন, গভর্নমেন্ট, ডিফারেন্ট স্টেট, এজেন্সি, লাস্ট অ্যান্সার এখান থেকে করেছি। এখন আমরা এদিকে চলে আসবো। ডিফারেন্ট স্টেট আমরা দেখব, ডিফারেন্ট এই যে গভর্নমেন্ট আমরা পেয়েছি, দেখেন এই যে গভর্নমেন্ট আমরা পেয়েছি এবং এই যে রেসিডেন্টস, গভর্নমেন্ট আমরা পেয়েছি, রেসিডেন্টস মানে হচ্ছে কি বাসিন্দারা মানে অথবা সিটিজেন যারা আছে তারা। সো আমরা আশা করি যে এখান থেকে আমরা অ্যান্সারটা পাবো। আচ্ছা, এখান থেকে যদি পড়ি, দেয়ার ইজ এ সেন্স অ্যামং বোথ গভর্নমেন্ট অফিসিয়ালস অ্যান্ড রেসিডেন্টস দ্যাট দ্য স্পিড, ডেডিকেশন অ্যান্ড কোঅর্ডিনেশন অফ ফায়ার ফাইটার ফ্রম সেভারাল স্টেটস। এই যে সেভারাল স্টেটস কিন্তু আমরা পেয়ে গেছি। সেভারাল স্টেটস মানে কি ডিফারেন্ট স্টেটস। ওকে, অ্যান্ড jurisdictions are resulting a greater efficiency than in past siege fire situations. So এই যে jurisdictions মানে হচ্ছে কি এজেন্সিস। ওকে, সো এখানে বলতেছে দেয়ার ইজ এ সেন্স অ্যামং বোথ গভর্নমেন্ট অফিসিয়াল অ্যান্ড রেসিডেন্টস, মানে রেসিডেন্ট যারা আছে বাসিন্দা এবং গভর্নমেন্ট অফিসিয়াল যারা আছে কর্মী আছে তাদের হচ্ছে একটা কি অনুভূতি হয়েছে যে স্পিড, ডেডিকেশন এবং কোঅর্ডিনেশন, তাদের হচ্ছে গতি, তাদের হচ্ছে ডেডিকেশন, হ্যাঁ চাহিদা বা তাদের যে ইচ্ছা শক্তিটা, কোঅর্ডিনেশন মানে হচ্ছে কি সমন্বয় অফ ফায়ার ফাইটার, যারা ফায়ার ফাইটার আছে ফ্রম সেভারাল স্টেটস মানে বিভিন্ন স্টেটের, এবং জুরিসডিকেশনস আর রেজাল্টিং ইন গ্রেটার ইফিসিয়েন্সি, মানে তারা রেজাল্ট করতেছে একটা গ্রেটার ইফিসিয়েন্সি, মানে অনেক ভালো তারা রেজাল্ট করতেছে দেন ইন পাস্ট সেজ ফায়ার সিচুয়েশন, অতীতের তুলনায় এখন যে তারা বর্তমানে একসঙ্গে কাজ করতেছে তারা একটা গ্রেটার রেজাল্ট তারা করতেছে। ঠিক আছে, তার মানে গ্রেটার রেজাল্ট করতেছে এটা বলছে কারা বলছে? এরা বলছে যে গভর্নমেন্ট অফিসিয়াল এবং রেসিডেন্টসরা বলছে গ্রেটার রেজাল্ট করছে। গ্রেটার রেজাল্ট করছে তার মানে হচ্ছে কি তারা সাপোর্ট করতেছে। ঠিক আছে, দ্যাটস মিন এটা ডিসঅ্যাপ্রুভ করেনি, তারা সাপোর্ট করছে। সো আমাদের এখানে অ্যান্সার হবে ফলস, কারণ এটা কন্ট্রাডিক্ট। অ্যান্সার কোশ্চিনে আমাদেরকে বলছে ডিসঅ্যাপ্রুভ, কিন্তু এখানে আমাদেরকে বলতেছে গ্রেটার ইফিসিয়েন্সি, দ্যাটস মিন কি সাপোর্ট। সো সাপোর্ট করতেছে, ডিসঅ্যাপ্রুভ করে নাই। সো অ্যান্সার হচ্ছে ফলস। তারপরে দেখেন লাস্ট কোশ্চেন, র্যান্ডি জ্যাকব বিলিভ দ্যাট লস অফ লাইফ ফ্রম ফায়ার্স will continue at the same level despite changes made. র্যান্ডি জ্যাকব যে ব্যক্তি আছে সে বিশ্বাস করে লস অফ লাইফ ফ্রম ফায়ার, যে আগুন যে লাগে এইটা থেকে যে আমরা মৃত্যুবরণ করি বা জীবনগুলো যে হারিয়ে যায়, এটা উইল কন্টিনিউ অ্যাট সেম লেভেল, মানে সেটা চলতেই থাকবে একই লেভেলে, একইভাবে চলতেই থাকবে ডিসপাইট চেঞ্জেস মেড, মানে পরিবর্তন হওয়া সত্ত্বেও এই লস অফ লাইফটা চলতেই থাকবে। এখন আমরা দেখব যে আসলে এই র্যান্ডি জ্যাকবের কথাটা, যে কথাটা বলেছে সেটা যে আসলে লস অফ লাইফ এটা কন্টিনিউসলি চলতেই থাকবে কিনা। যদি চলতেই থাকে তাহলে অ্যান্সার হচ্ছে ট্রু। প্যাসেজে যদি বলে যে লস অফ লাইফ চলতেই থাকবে তাহলে অ্যান্সার হচ্ছে ট্রু। যদি বলে যে না, এই লস অফ যে লাইফ আছে সেটা চলতে থাকবে না, কমবে বা থেমে যাবে, তাহলে অ্যান্সার হচ্ছে ফলস। কিন্তু লস অফ লাইফ জীবনটা হারিয়ে যাবে না হারাবে না এ ধরনের কোনো ইনফরমেশন না থাকলে অ্যান্সার হয়ে যাবে নট গিভেন। সো আমাদের এখানে কিওয়ার্ড হচ্ছে র্যান্ডি জ্যাকব আমাদেরকে খুঁজতে হবে। এই যে র্যান্ডি জ্যাকব বলতেছে, দেখেন সাউদার্ন ক্যালিফোর্নিয়া, যাই হোক, বেস্ট লয়ার হু হ্যাজ হ্যাড এ ইভাকুয়েট বোথ হিজ হোম অ্যান্ড বিজনেস টু escape wildfires. Okay, notwithstanding all the damage that will continue to be caused by wildlife, যে ক্ষতিগুলো হয়
ওয়াইল্ড ফায়ারের জন্য, এই বন জঙ্গলে আগুন লাগার ফলে যে ক্ষতিগুলো হয়, উইল নো লঙ্গার সাফার দ্য লস অফ লাইফ, মানে এটা আর ভবিষ্যতে কখনোই সাফার করবে না। লস অফ লাইফটা এটা ভবিষ্যতে আর হবে না। ইন্ডিউড ইন দ্য পাস্ট বিকজ অফ দ্য ফায়ার প্রিভেনশন অ্যান্ড ফায়ার ফাইটিং মেজার দ্যাট হ্যাভ বিন পুট ইন প্লেস, মানে ফায়ার ফাইটারের যে যন্ত্রপাতি আছে বা পরিমাপটা আছে, প্রিভেনশনের যে জিনিসগুলো আছে, সেগুলো একটা এমন একটা জায়গায় চলে এসেছে যাতে করে কি হয়, লস অফ লাইফটা আর ভবিষ্যতে নো লঙ্গার সাফার। লস অফ লাইফ মানে এটা আর ভবিষ্যতে সাফার করতে হবে না। জাকিব বলতেছে যে লস অফ লাইফটা আর ভবিষ্যতে সাফার করবে না, প্যাসেজ এটা বলতেছে। কোশ্চিনে বলতেছে কন্টিনিউ টু সাফার এট দ্য সেম লেভেল। সো আমাদের এখানে অ্যান্সার হয়ে গেছে কি ফলস, মানে এটা কন্ট্রাডিক্ট। প্যাসেজে বলতেছে যে সাফার করবে না, এখানে বলতেছে যে সাফার করবে। সো আমাদের অ্যান্সার হচ্ছে ফলস। সো এভাবে কিন্তু আমরা হচ্ছে ট্রু ফলস নট গিভেন কোশ্চেন টাইপগুলো সলভ করব। এবং পূর্বের ক্লাসে আমরা সলভ করেছি হচ্ছে আমাদের ওয়ান ওয়ার্ড অনলি, এই সেম প্লে লিস্টে আপনারা পেয়ে যাবেন। সো ভিডিওটি যদি আপনাদের একটু হলে হেল্পফুল মনে হয়ে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক কমেন্ট অবশ্যই করবেন, তাহলে অন্যরা যারা প্রিপারেশন নিচ্ছে তাদের কাছে ভিডিওটি চলে যাবে। আচ্ছা, অনেক